রুই মাছ আর ফুলকপি বেগুন দিয়ে রান্না। তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও এর চেয়ে বেশি মজা হবে। তো চলুন দেখি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি রান্না করব ফুলকপি বেগুন দিয়ে রুই মাছ রান্না। আমি প্রথমে ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে। লাল করে ভেজে আমি উঠিয়ে ফেলেছি। এখন আমি কিছু তেল অ্যাড করলাম, পেঁয়াজগুলা লাল করে ভেজে নেব। কিছু কাঁচা জিরা অ্যাড করলাম। একটু ভাজি করার পরে আমি দিয়ে দিলাম রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি পানি মিক্স করলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম সবজিগুলা। প্রথমে দিয়ে দিছি আমি বেগুন আর ডাঁটা, এখন দিয়ে দিলাম ভাজা কপিগুলা। এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ফুলকপিগুলো কষানো হয়ে গেছে, অনেক ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এখন আমি ঝোল দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঝোলটা দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে জন্য আমি ভাজিটা দেখালাম না। মাছগুলো দিয়ে দিলাম। আর শীতের তরকারি এভাবে মাছ দিয়ে ঝোল রান্নাটাই বেশি মজা লাগে। ঢেকে দিব। ফুলকপিগুলো একটু সিদ্ধ হইতে সময় লাগবে, এজন্য আমি আস্তে করে জাল করে দিয়েছিলাম অনেকক্ষণ সময়। এ পর্যন্ত আমার তরকারিটা হয়ে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে, মজাদার সুস্বাদু ফুলকপি রুই মাছ ঝোল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।